ম্যাম, আমাদের না এক্ষুনি পরীক্ষাটা বন্ধ করতে হবে, তার জন্য আইনি স্টেপ নিতে হবে। হ্যাঁ, কিন্তু প্রণবেশ, এটা তো এসবির নিজস্ব টাকাও হতে পারে, মানে অন্য কোনোভাবে উপার্জন করেছে। হ্যাঁ, বাড়ি নিয়ে যেতে পারেনি, তাই হয়তো কলেজের লকারে রেখে দিয়েছে। আপনি ঠিক বলছেন, সেটা আইনি বিবেচনা করুক। দেখুন, ইমিডিয়েটলি আমাদের পুলিশকে জানাতে হবে, তারপরে আইন ঠিক করবে কি করবে। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে কোন পথে যাওয়া উচিত। ওরা এসবিকে দরকার হলে জেরা করবে, করে সত্যি মিথ্যে বের করবে। আমরা কেন এর মধ্যে ঢুকবো? আপনাকে ফোনটা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, প্রণবেশ বাবু কিন্তু একদম ঠিক কথা বলছে। হ্যাঁ ম্যাডাম, আপনি এক্ষুনি পুলিশে খবর দিন প্লিজ ম্যাম। আর পুলিশকে সব কথা ঠিক করে জানাবেন, কারণ শিমুল বসুর শাস্তি হওয়া দরকার। আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। তুমি প্লিজ নিজের ক্ষতি করো না, প্লিজ। চুপ চুপ একদম। তুই আমাকে আর একটা কথা বলতে আসবি না শিমু, আমাকে আর কিচ্ছু বোঝাতে আসবি না, কিচ্ছু না। নীল, আমার কাছে মমের কথাই শেষ কথা। তাই মম যেভাবে বেরোতে বলছে তুই তুই সেভাবে বেরিয়ে যা। তুমি আমি বলছি, আমার মম শান্তিপ্রিয়া সেন, শান্তিপ্রিয়া সেনের কথা আমার কাছে শেষ কথা। চলে আসি। আমি জানতাম এরকম কিছু একটা হবে। না না না, এত বড় অনর্থ আমি কিছুতেই ঘটতে দেব না। আমি শিমুল মাকে কোথাও যেতে দেব না আমি। আচ্ছা, এখানে শিমুল বসু কে আছেন? পুলিশ? পুলিশ কেন? আমি শিমুল বসু। আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কেন? দেখুন, আপনি কলেজে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস করেছেন, সেই অপরাধে আমরা এসেছি আপনাকে গ্রেপ্তার করতে। কি বলছেন আপনি এসব? আপনি কি বলছেন? ঠিকই বলছি, কলেজ কর্তৃপক্ষ আপনার নামে থানায় এফআইআর করেছে, কমপ্লেন করেছে। চলুন শিমুল বসু। Wonderful. Excellent. তো এই কাজটা তুই একা করেছিস নাকি ওই প্রণবেশ বাবুর সাথে দল বেঁধে করেছিস শিমু? তুমি বলছো এই কথা নীল? হ্যাঁ, আমি বলছি, যা শুনছি তাই তো বলছি শিমু। অবশ্য প্রণবেশ বাবু তো আবার সত্যের ধ্বজাধারী হয়ে সব সত্যি স্বীকার করেছেন। উনি কি এই কাজ করতে পারেন? আমি এই কাজটা করতে পারিনি। পারিস হয়তো। যে আমাদের সম্পত্তি হাতানোর জন্য আমার স্ত্রী হবার নাটক করতে পারে, আমাকে ভালোবাসে নাটক করতে পারে, সে কলেজের প্রশ্নপত্র ফাঁস করতে পারে।
আমি একজন শিক্ষিকা নীল। ছাত্রছাত্রীদের পড়ানো, ওদের শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করে তোলা আমার কাজ, আমার ধর্ম, আমার ভগবান। আমি কি করে এরকম অধর্ম করতে পারি? আমি এতটা বেইমানি কি করে করতে পারি? আমি না 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 শিমুল মা, আমি বলছি তোকে, তুই এ কাজ করতে পারিস না। ইন্সপেক্টর, আমি বলছি, আমি গণপতি সেন বলছি, শিমুল এ কাজ করতে পারে না। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে আপনি থানায় এসে বলবেন। চলুন। দেখেছো বাম, দেখেছো এই মেয়ের কত গুণ। সত্যি এইরকম একটা মেয়ের উপর আমরা এতদিন এত ভরসা করেছিলাম। ছি 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 ছি। আমি যে এখনো বিশ্বাস করতে পারি না যে শিউলি এই কাজ করতে পারে। বৌদি প্লিজ, এখন এই কথা তুমি বলছো? এখনো? শিমু, তুই এত নিচে নামতে পারিস? শিমু, শিমুল বসুকে আমাদের সাথে নিয়ে যেতেই হবে। যান, নিয়ে আসুন। শিবু যাস না, শিবু যাস না। আমাকে যেতে দাও। আমি যদি ঠিক হয়ে থাকি, যদি সৎ হয়ে থাকি, একদিন সব সত্যি প্রমাণিত হবে। তা সে যতই আমাকে বিশ্বাস করুক না কেন। চলুন শিবু। দাদা, তুমি কিছু একটা করো, আমার শিবুকে বাঁচাও। দাদা, আমার শিবুকে বাঁচাও। চিন্তা করিস না কল্যাণী, চিন্তা করিস না। তোর দাদা তো মরে যায়নি, তোর দাদা এখনো বেঁচে আছে। তুই যেমন করে পারিস শিমুল মাকে জামিনে ছাড়িয়ে আনবোই আনবো। যাবে না, কোথাও যাবে না তুমি। শিমুল অন্যায় করেছে, শিমুল শাস্তি পাক। না, শিমুল কোন অন্যায় করেনি। শিমুল অন্যায় করে আমি বিশ্বাস করতে পারি না। শিমুল কোনোদিন কখনো কোনো অন্যায় করতে পারে না। আমি শিমুল মাকে যেমন করে পারি জামিনে ছাড়িয়ে আনবো, তারপর শিমুল মাকে নিয়ে কোনোদিন আর এ বাড়িতে ঢুকবো না। শান্তি। হ্যাঁ, আমি তোর ভাড়া বাড়িতে থাকবো কল্যাণী, যে বাড়িতে শিমুল মার মতো মেয়ে অপমানিত হয়, যে বাড়িতে শিমুল মার সবচেয়ে কাছের লোক তাকে সবচেয়ে বেশি অবিশ্বাস করে, সে বাড়িতে অন্তত গণপতি সেনের জায়গা হবে না। এই যে মিস্টার নীল সেন, গণপতি সেনের দিকে তাকিয়ে দেখুন। গণপতি সেনের বিশ্বাস আপনার মতন ঠুনকো নয়, সেটা আশা করি বুঝতে পেরেছেন। চলো এক কল্যাণী। চলে গেলে তুমি। আমার চেয়ে ওই শিমুল আর কল্যাণী তোমার কাছে বড় হলো। তুমি জানতে চাইছো তো কারা আমার ক্ষতি করতে চাইছে? শোনো তাহলে। কি হয়েছে? ডাকতে হবে মনে হয়। জলটা দিন তো। বন্ধ রাখবি। যারা তোকে ফাঁসিয়েছে তারা খুব সাংঘাতিক, এত সহজে